একটা সিংহের নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। বড় ভাই আছে এখানে? একটা সিংহের নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। 2 নাম্বার সিংহের নাম হলো আব্দুল ওহাব নজদি। কথা কন না গা? শয়তানের সিং কয়টা? আব্দুল ওহাব নজদি। 1 নাম্বার সিংহের নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব, যিনি বন মিথ্যা নবী দাবি করে। 2 নাম্বার হলো আব্দুল ওহাব নজদি। আর নজদির অনুসারী যারা, তাদের আমরা বলি ওহাবি। কথা কন, তারা কি ওহাবি? মরে যাব, বাঁচার কোনো আশা নাই, মরার আগের দিন পর্যন্ত হক কথা কয়া বলে যেতে চাই। কালকে, গতকালকে, 2 দিন, কাল পরশু সাতক্ষীরার মতো ওহাবির ঘাটির মধ্যে টনক লড়িয়ে দিয়েছে। মুক্তির একই পথ, আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুক্তির একই পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো মুক্তির পথ, আর বাকি যা আছে সব জাহান্নাম। এরা মুক্তির আওতার মধ্যে, ইমানের আওতার মধ্যে তারা নাই। 2টা সিং বের হবে। হাদিস শরীফের সহিহ হাদিসের বর্ণনা, রসুল বদুয়া করলেন না। সাহাবীরা বলেন, লিমাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পায়ে ধরছি, আপনাদের কথাগুলো শুধু বুঝবেন, আর যত প্রশ্ন থাকে লিখে পাঠাবেন অথবা দাঁড়াবেন, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। খালি মনে কইরেন না পীর সাহেবরা খালি জিকির শিখছে। ও মিয়া, ওই পীর আমরা না, খালি জিকির শিখে ওয়াজ করতে আসি নাই। কোন দিকে যাবেন? আসেন ইনশাআল্লাহ। কোন দিকে ফেলে যাবেন? গুনতে হবে, গুনতির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওহাবি তো টাইমই নাই। কথা কয় না, ওহাবির তো টাইমই নাই। এ শয়তানের জাত, যদি ওহাবি আপনি না হন তাইলে রাগ হয় কেন? কথা কর না। তুমি তো মাথায় টুপি দিছো, নামাজ পড়ে কপাল কালা করছো, ওহাবি কইলে রাগ হয় কেন? সারাদিন জিকির করতো দেখি আমাদের সুন্নি সুন্নি কয়া, আরো তোরে ফুলের মালা দেব। এমন দলে ভর্তি হইলা যে এই দলের নাম করলে তোমার মাথা খারাপ হয়। ভাই কি রে ওহাবি কয় কে? ওহাবি কারে কয়? এই কানার জাত ওহাবি কারে কয় আজকে শুনে যা, ভালো করে খেয়াল করো। আব্দুল ওহাব নজদির অনুসারী যারা, আব্দুল ওহাব নজদির প্রথম কাজ হলো উনি সৌদিতে আইসা মাজারগুলো ভাঙলো। আজকে কিছু ওহাবির যারা মাজার বিরোধী বক্তব্য দেয়, আব্দুল ওহাব নজদির সাথে মিল আছে না নাই? কথা বলেন। তারা বলে চাইবো আল্লাহর কাছে কোনো মাধ্যমের দরকার নাই। আল্লাহ বলে ওয়াবতাগুল ইলাইহিল ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। বন্ধুরে, ওহাবি আব্দুল ওহাব নজদি বলে চাইবো আল্লাহর কাছে, মাধ্যমের দরকার নাই। কোরআন বলে মাধ্যম দরকার আছে। যারা মাধ্যম বাদ দেয়, ওলি আল্লাহর ওসিলা বাদ দেয়, তারা আব্দুল ওহাবের অনুসারী, তারা ওহাবি। কতক্ষণ তারা কে? তারা হলো ওহাবি। আগে ভালো করে ইনজেকশন দেই, আগে ওয়াজ ইমান ঠিক করতে হবে, তারপরে আমল। কতক্ষণ না? আগে ইমান তারপরে আমল। খুব মনোযোগ। ফখরুদ্দিনের সই জাল করলো 1000 টাকার নোটের উপরে, বুয়া সই দিল, ওইটা জাল টাকা। কতক্ষণ না? ওটা কি টাকা? জাল টাকা। বন্ধুরে, বন্ধু, টাকার মধ্যে জাল আছে, মৌলবীর মধ্যে জাল আছে। যে মৌলবীর ভিতরে নূরে মুহাম্মাদির সিল নাই, নূরে মুহাম্মাদি মানে না, ওটা জাল ওহাবি মাওলানা। ঠিক কি না বলো? জিন্দাবাদ, জিন্দাবাদ। হুশিয়ার। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। মানুষের ভিতর আল্লাহ আছে, কানার দলে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ঠিক না? ওরে মলবি মরলে জান্নাতে যাবে, পাগল মরলে অমর হবে। তরিকার বাতি জ্বালাবে, বাতির আলো কমে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে যাও, জান্নাতু হুমুল ফায়েজুন। ওলি আল্লাহ যারা, তারা জান্নাতের ফয়েজ প্রাপ্ত। ওহাবি কয় আব্দুল ওহাব নজদি কয় যায়ও না। আর আব্দুল ওহাব নজদির চশমা চোখে দিয়া আমার দেশের যে মোল্লা কয় মাজারে যায়ও না, ওরাই হলো অরিজিনাল ওহাবি।
ঝামেলা বাইজে গেল আজকে। 2.5 ঘন্টা আছি, টেনশনের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহ দরুদটা শেষ হোক, দরুদ শেষ হোক, দরুদ শেষ হোক। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে শুক্রবার মাগরিব এই টাইমের ভিতরে যিনি মারা যাবে, রাসূল বলেন তিনি জান্নাতি। নারায়ে তাকবীর। মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমাল জুমআহ। তাইলে ওহাবি সিং বের হবে নজদের থেকে। 1 নাম্বার সিংয়ের নাম মুসাইলামাতুল কাজ্জাব, 2 নাম্বার সিংয়ের নাম আব্দুল ওয়াহাব নজদি। তার ফতোয়া হলো মাজার ভাঙ্গ। ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ভেঙেছে, তিনি ইমাম হাসানের মাজার ভেঙেছে, তিনি বদরের ময়দানে শহীদদের মাজার ভেঙেছে। মাজার বিরোধী যারা তারাই ওহাবি। কথা কন না কেন? যারা মাজার বিরোধী তারা কে? মাথা ব্যথা হয়েছে, মাথার ওষুধ খাও, চিকিৎসা করো। কাল্লা কেটে ফেলে দিতে হবে, এটার নাম তো চিকিৎসা না। কথা ঠিক কিনা? কোনো যদি শরীয়তের খেলাফ কোনো কাজ হয় তাহলে তুমি সেটার প্রতিকার করো, কিন্তু তুমি মাজারের বিরুদ্ধে ফতুয়া দিবে, দেড়বাটারি তোকে এই ক্ষমতা কে দিছে? কথা ঠিক কিনা বলো? তো আমি ভূমিকার মধ্যে এতগুলো কথা বলে ফেলেছি, মনের জ্বালা কিছুটা কমাইলাম। আল্লাহর প্রশংসা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির উপরে দরুদ ও সালাম সকলে একবার বলি। সামনে মহিলারা গাদিয়া রইছে, জ্বালায় বললাম ওই মসজিদের খুব যে জায়গা আছে ওইদিকে যাক, না তারা বাইরে যাক। মা বোনেরা যারা গেটে আছেন, আমাদের লোকজন নাই, এই আমাদের সব ব্যাটালিয়ন বাহিনী গেছে কই? ওই দরজায়, গেটের দরজায় যে সমস্ত মহিলারা আছেন, আমি তাদের অনুরোধ করছি আপনারা ওই মসজিদের পূর্ব পাশে ফাঁকা জায়গা আছে ওখানে বসেন, আর নইলে এরিয়া ছেড়ে চলে যান, আমাদের ডিস্টার্ব করবেন না। কথা বলেন, আমাদের কোনো ডিস্টার্ব করবেন না। ভিতরে ওই জায়গায় কেউ দাঁড়াবেন না, আপনারা কোনো মহিলা টহিলা দাঁড়াবেন না, সরেন, সব সরে ওই সাইডে চলে যান, আর নাহলে বাদ দেন। আর এত ডিস্টার্ব করলে আলোচনার তার কেটে যায়। লাইন লাগান মদিনা ইনশাআল্লাহ। যেখানে বাবা হাবিবুল্লাহ আছে ওখানে মদিনার থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। বাবা হাবিবুল্লাহর সাথে মদিনার ডাইরেক্ট লাইন আছে। এজন্য আমাদের কলব, আমাদের রুহু, সের কপি, আকপা, 10 লতিফা আজকে আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি একটু মোহাব্বতের সাথে বসে আলোচনা শোনেন। তাইলে আমার ভাইরা, গত বছর আমি বলছি, এবছরও বলছি আপনাদের, আমি চলে যাব আজকে অন্যদিকে, আমার আলোচনা যাবে আপনাদের নিয়ে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আমার ভাই ও বাবাজিরা, নবীর উম্মতেরা। এখন আমার নবী হলেন হায়াতুন নবী। কি নবী? কি নবী? কি নবী? সবাই বলেন হায়াতুন নবী। যারা মানবে না তারা কাফের। কথা কন না? যারা মানবে না তারা কি? কাফের। এইটা না মানার প্রথম সূচনা হলো আব্দুল ওয়াহাব নজদির ভিতর দিয়া। এই আব্দুল ওয়াহাব নজদি প্রথম একজন সাহাবী হায়াতুন নবীর বিরুদ্ধে নয়, সকল সাহাবী, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ওলি আল্লাহ, সমস্ত তাবি, তাবে তাবি, সকলের আকীদা হলো আমার নবী হায়াতুন নবী। প্রথম যিনি হায়াতুন নবী অস্বীকার করে তিনি হলো আব্দুল ওয়াহাব নজদি। আর এই নজদির অনুসারী যিনি, তারে বলবো কি? কথা কন। তিনি হলো ওয়াহাবী। এটা হলো জাল টাকা। এটা ফখরুদ্দিনের সই নকল করছে। কথা কন টাকা, এটা জাল টাকা, জাল টাকা। আমি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ গলার তাবিজ বানাইলা, কোরআন গোলায়া শরবত করিয়া গোলায়া খাইলা, কোরআন মাথায় নিয়ে রাখলা, কোরআন দিয়ে তাবিজ ঝুলাইলা, নামাজে সেজদা দিয়ে পড়ে রইলা 6 মাস একটানা। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্টা জপলা। আল্লাহ কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ফখরুদ্দিনের সই না দিলে টাকা যেমন জাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়লে তোর লা ইলাহা ইল্লাল্লাহ জাল। কথা কন। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন, তুই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে সেজদা দিলে তোর সেজদাও জাল, তুই টুপি মাথায় দিলে টুপিও জাল, তুই সেজদা দিয়ে কপাল ভূতের মতো কালা করছিস ওটাও জাল। আল্লাহ নবী বলছেন তাফসীরে বাইজাবির মধ্যে, কোন মাথা নাড়িয়া করবে, হাঁটুর নিচে কাপড় পরবে, কপালে সেজদার চিহ্ন বানাবে, প্রথম চান্সে দেখলেই বুঝবে এটা জাহান্নামী ফেরকা। কথা কষ্ট হইতেছে না? হ্যাঁ, বসে বসে
হ্যাঁ ঠাইসে দল্লি এবেই কালা এক জন্মের জ্ঞান হওয়ার পর থেকে নামাজ। এই আমার এক স্যার বলছিল যে আমার নাতি পেটের মধ্যে 500 ইংরেজি মুখস্থ না করলে বের করি নাই, পেটের মধ্যে 500 মুখস্থ করার পরে বের করছি। আমরা জাগ্রত নামাজি, কিন্তু আমাদের তো চিহ্নি হইল না। কথা কয়টা? আরে 7 দিন যাওয়ার সময় মানে বরাবরই কালা করছে, খাস্তা কালা, ভূতের মতো দেখা যায়, মোটর ভালো দেখা যায়। এই আওয়াজ নাই, খালি কথা চুপ করে শুনবেন। খেয়াল করেন, কি নবী? হায়াতুন নবী। কি নবী? কি নবী? হায়াতুল নবী। যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা কাফের। কথা কর না, তারা কি কাফের। কোরআন শরীফ 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ কয় আমার রাহে যারা জীবন দেয় তারা মরে না, তারা জিন্দা। জালসা আমার গোপালগঞ্জের মকসুদপুর থানায়, গাড়ির মধ্যে আমার ড্রাইভার বাজাইতেছে, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, মানুষের ভিতর আল্লাহ আছে, কানার দলে বোঝে না, পাগল মরলে বাতি জ্বলে। ওরে মলবি মরলে জান্নাতে যাবে, পাগল মরলে অমর হবে, তরিকার বাতি জ্বালাবে, বাতির জ্যোতি কমে না, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। সাজাদপুরে মকদম জাদা, এই পারেতে হাবিবুল্লাহ শাহ, কলি পাশে আছে কলি মোল্লা, আল্লাহর প্রেমে দেওয়ানা, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওরা যতই ফতুয়া দেয় মাজারে যায় না, এই দারবাটারি দেখ তোদের কাছে কুত্তাও যায় না। বাবা হাবিবুল্লাহর মাজারে হাজার হাজার ইমানদার দেওয়ানা। কথা ঠিক না? ভুল হলে কয়েন হুজুর এটা ভুল হয়েছে। দাঁড়ানো বাইরা বসা যায় না, একটু কষ্ট করে। গভীর মনোযোগ। আমার নবী জিন্দা। কি নবী? জিন্দা নবী, হায়াতুন নবী। দেওয়ান তারুটিয়ায় রাত্রি 3:30টায় আমার কাছে মাইক, ফজরের আজান পর্যন্ত প্রশ্ন করা হলো, হুজুর আমার নবীর জানাজার ইমাম কে ছিল? আমি বললাম আমার নবীর জানাজার কোনো ইমাম নাই। আমার নবীর তো আমাদের মতো জানাজা হয় নাই। 2 কারণে। কয় কারণ? ভালো মুখস্থ করবেন, ভুলে যাবেন না। কয় কারণে? 2 কারণে আমাদের যেমন জানাজা হয়, এইভাবে আমার আকা, আমার ইমান, আমার মাওলা, আমার জানের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয় নাই। নাম্বার 1, 1 নাম্বার কারণ হলো তিনি হায়াতুন নবী। কি নবী? এই কথা, একটা কথা মনে পড়ে গেল, কারামতে আউলিয়া হাক্কুন। আমার গাউসে পাক বয়স যখন 5 বছর। কয় বছর? 5 বছর। উনি আসেন বাড়ির মধ্যে, ওনার মায়ের কাছে একজন আইসা বলতেছে আমার ভাই মারা গেছে, জানাজায় যেতে হবে। হযরত আবু সালে মুসা জঙ্গি গাউসে পাকের আব্বার কথা বলতেছে। আমার গাউসে পাক বলে, মা জানাজা চিনি না, আজকে বাবার সাথে জানাজার নামাজে যাব। আপনার মা ফাতিমা বলে, স্বামীরে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জানাজায় যাওয়ার ইচ্ছুক, নিয়ে যাও। আমার আবু সালে মুসা জঙ্গি বলে জানাজায় গেলে ডিস্টার্ব করবে। উম্মুল খায়ের ফাতিমা বলে আমার পেটের সন্তান ডিস্টার্ব কারে কয় জানে না। মোহাব্বতে বলো, ডিস্টার্ব কারে কয় জানে না। খুব মনোযোগ এ বন্ধু, গভীর মনোযোগ। ডিস্টার্ব কারে কয় আমার আব্দুল কাদের জানে না। নিয়ে গেল জানাজায়। আসর পরে হবে জানাজা, বাহাজাতুল আসরার মোটা ভলিউম। আসর পরে জানাজা, ফরজে আইন আগে ফরজে কিফায়া পরে, নামাজ পরে হবে জানাজা। আপনার গাউসে পাককে বারান্দায় রেখে ওনার বাবা মসজিদের ভিতরে নামাজ পড়ে। আমার গাউসে পাক বলে, আব্বা আজকে বুঝাবো আব্দুল কাদের কিসিস। জুতাগুলো 2 ভাগ করছে। মারহাবা বলেন। জুতো কয় ভাগ করছে? ওরা আবার এই কোম্পানি কিন্তু ওলি আল্লাহ মানে না। সাদা একটা রুমাল মুড়ি দিয়া টেলিভিশনে থাইকে বলবে কারো কোনো খবর থাকবে না, কারো কোনো খবর থাকবে না, সবাই নাপসি করবে। এটা ডাসা মিথ্যা কথা, কুফরি কথা, স্বপ্নার, এটা ঈমান নষ্ট করার কথা। আল্লাহর নবী বুখারী হাদিসের মধ্যে বলে 7 শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়াবে। কোরআন শরীফের সূরাতুল শুআরার মধ্যে, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। আল্লাহর ওলি যারা, দুনিয়া আখিরাতে কোথাও তাদের কোনো ভয় থাকবে না। আখিরাতে ওলিরা বাদশার কাতারে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর ওলিদের কোনো ভয় যারা বলে কারো কোনো খবর থাকবে না, কাফের 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 কাফের। কথা কোন নাকি খবর অলি আল্লাহর আছে না নেই? সূরাতুল ইন্নুস আয়াত শরীফ নম্বর 61 আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি আল্লাহ বলছি ওলি আল্লাহ যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, দুনিয়ায়ও নাই আখিরাতেও নেই। আল্লাহ কয় ভয় নাই, জালিয়াত কয় আছে। কোনটা শুনবেন? আর আমার দেশের কলেজ আর ভার্সিটির কিছু পাগল কয় ডিজিটাল হুজুরের ফতু আগে শুনি, কথা কয় না, আছে না আজারি গাজাখুরি, যে আমার এটা কইছে না কি আমাদের আপনার মাক্কি মাদানি কত যে নাম শায়েক ইত্যাদি ইত্যাদি দেখা আমাদের যুবকরা কয় এরাই তো ভালো, নামাজ 20 রাকাতের কাছে 8 রাকাত, কথা কয় না। আপনার সুন্নত পড়া লাগে না, খালি ফরজ পড়লেই মাপ, আবার পাও ফাঁক করে দিয়ে এইভাবে দাঁড়ায়া, কোনো মতে টুপি নাই না, আপনার সুন্নত নাই, দুটা ডিপ দিলি মানে জান্নাত তোর বাপ বানাতে যে রে দেড়বাটারির বাচ্চা, জান্নাত তোর বাপের নাকি, কথা কম না খায়, জান্নাত অতই সোজা। আর নামাজ পড়ারও 2টা সূরত, একটা হলো আল্লাহকে দেখে নামাজ পড়া। আজকে এখানে আল্লাহ আছে না নাই? দেখছেন? কথা কয় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, কারি দিয়ে কি কই রে ভাই। আজকে এখানে আল্লাহ আছে না? আছে। আমার ভাই জানাব বাজেরা, গভীর মনোযোগ, কোন দিকে চলে যাব আপনাদের নিয়ে, মনটা আরো নরম করে দেন। অনেকের চোখে ইতিমধ্যে পানি চলে আসছে, পানি হলো কবুলের শর্ত। চোখের পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ নিজে বেকারার হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার সুন্নি মুসলমান, আজকে আমরা বসেছি ওরস। কোথায় কোথায়? ওরস মুবারক বা ওরস শরীফ, কথা ঠিক না? ওরস মুবারক, ওরস জায়েজ আছে তো? কথা কয় না। সুন্নিদের কাছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে জায়েজ, ওহাবি আর মুসাইলামাতুল কাজ্জাব এদের কাছে না জায়েজ, কথা ঠিক না? যারা মাজার বিরোধী কথা বলবে, নবী বিরোধী কথা বলবে, এক কথায় ওই 2 সিংয়ের 1 সিং, কথা কয় না। 2 সিংয়ের শয়তানের সিং কয়টা? 2টা। একটা হলো মুসাইলামাতুল কাজ্জাব আর একটা হলো আব্দুল ওয়াহাব নজদি। এই 2 সিংয়ের যে কোনো 1 সিং। আর যারা ওলি আল্লাহ মানে, মাজার যারা জিয়ারত করে, মাজার ওরা আমরা নেই মাজার পূজা করি, এটা শিরকি কথা। আমরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, কথা ঠিক না? মাজার যারা জিয়ারত করে, ওলি আল্লাহদের যারা মানে, ওরস শরীফ যারা মানে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, এই ওরস শরীফ, ওরস শব্দের অর্থ হলো বাসর ঘর। আরো জোরে, কিসের ঘর? ওরস শব্দের অর্থ কি? আর 10-15 মিনিট সময় আলোচনা করব। ওরস শব্দের অর্থ বাসর ঘর। আল্লাহর পছন্দের বান্দা পায়ে ধরছে। এবার আরো মনোযোগ, কয়েকটা হাদিস বলবো আজকে, খুতবার মধ্যে হাদিসগুলো বলছি। আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। আল্লাহর ওলিরা নিঃসন্দেহে আল্লাহর মনোনীত বান্দা, ঠিক না? এই বান্দার যখন বন্ধুর দিদারে চলে যাওয়ার সময় হয়, মনোযোগ মনোযোগ মনোযোগ, জটিল কথা, আর 15 থেকে 20 মিনিট সময় আলোচনা হবে। যাওয়ার যখন সময় হয়, আল্লাহ ফেরেশতাকে বলে, জুমার মধ্যে আজকে আলোচনা করছি, আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা চলে যাও জান্নাতের পার্লারে, বিউটি পার্লারে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতের বিউটি পার্লারে যাও, সুন্দর করে সাজুগুজু করো, সুন্দর চেহারা তৈরি করো, কারণ যাইতেছো আমার বন্ধুর বাড়ি। আরো জোরে, কার বাড়ি? বন্ধুর বাড়ি যাইতেছো, যাইতেছো আমার বন্ধুর বাড়ি। বন্ধুর আত্মাটা বের করবা, আমার বন্ধু যেন টের না পায়। আরো জোরে। ফেরেশতা আসবে নূরের চেহারা নিয়ে, আল্লাহর ওলির ডান পাশে বসবে, বসে তেলাওয়াত করবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এইটা। অথবা আরেকটা বর্ণনা আছে, মালাকাল মউতের হাতের তালুতে লেখা থাকবে আল্লাহর নামের 4টা অক্ষর। কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা হইল? আল্লাহ। বলেন আল্লাহ। আরো মহব্বত বলেন আল্লাহ। আরো একবার বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ।
এই নামটা তুলে ধরবে, দেখা মাত্র রুহটা যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ভেবে বলে ওলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে, আমি গাথি ইয়াসি প্রেমের মালা তোমায় পরাইতাম, আমি তোমায় পরাইতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। মুর্শিদ হয় না যে বদনাম, মুর্শিদ যেদিন তুমি যাবে চলে আমাকে যেও না ফেলে গো, রাইখো তোমার শরণ তলে প্রাণ ভরে দেখতাম, হায় হায় রাইখো তোমার শরণ তলে প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম, ঠিক না? এটা হলো মুর্শিদের কাছে মনের আবেগ পেশ করতেছে। আল্লাহর ওলির জাকের বান্দা, জাকেরিন বান্দা, আল্লাহর জিকির যারা করে, ওলি আল্লাহ যারা হয়ে যায়, তার সামনে ওই চারটে অক্ষর ধরছে কয়টা? আর শরীয়ত তরিকত হকিকত মারেফাতে স্তর কয়টা? আল্লাহর নামের অক্ষর কয়টা? আজকে কিছু দেব ইশারা, কিছু দেব জ্ঞানীর কাছে ইশারাই যথেষ্ট, কথা কয় না? জ্ঞানীর কাছে ইশারা দিলে বোঝে, আর ব্যাককিলের কাছে বাংলা করলেও বোঝে না, কথা ঠিক কিনা? জ্ঞানীর কাছে ইশারা বন্ধ। আল্লাহ নামে চারটা অক্ষর, শরীয়ত তরিকত হকিকত মারেফাত কয়টা? আপনার প্রাইমারি হাই স্কুল ভার্সিটি স্তর কয়টা? চারটা। কোরআন হাদিস ইজমাউল কিয়াস কয়টা? চারটা। আপনার তারপরে হলো আপনার পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ কয়টা? চারটা। কোরআন আপনার তাওরাত ইনজিল জাবুর কয়টা? চারটা। আজরাইল মিকাইল ইসরাফিল জিবরাইল কয়জন? চারজন। কি আছে চারের ভিতরে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আল্লাহর নামের অক্ষর চারটা, আল্লাহর নামের অক্ষর চারটা, সকল স্তরে আছে চারটা, শরীয়ত তরিকত হকিকত মারেফাত চারটা, কোরআন হাদিস ইজমাউল কিয়াস চারটা, কথা কন না কা? প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি চারটা, কথা কন? এ মোল্লা দার ব্যাটারি কি বুঝলা? কি বুঝা সেজদা করো? ওরে না দেখিয়া মিথ্যা সাকিব দেবার আদেশ নাই, ঠিক কি বলো? আল্লাহ দেইখা নামাজ পড়ো, নইলে তোমার বাটাম দিয়া গিরা ছাড়াইবো আমার আল্লাহ। আল্লাহ দেইখা নামাজ পড়ো, না দেইখা পড়লে কিন্তু নামাজে শিরক হবে, কথা কর? নামাজে কি হবে? ওরে যেই নামাজে কই না কথা, ওই নামাজ তোর সেরা খেতা, কথা কোন? নামাজে বৈশা দেখো, যেই নামাজে কথা কয়, কথা ঠিক না? ওরে পড়লে নামাজ মুমিন হবে, ছাড়লে নামাজ কাফের হয়। পড়লে নামাজ মুমিন হবে, ছাড়লে নামাজ কাফের হয়। নামাজে বৈশা দেখো, যেই নামাজে কথা কয়, উপরে পড়ে থাকো কোন জায়গায়? আল্লাহ নবী বলে আল্লাহকে দেইখা সেজদা করো, এক সেজদায় জান্নাত পাওয়া যাইবা। কষ্ট হয়ে গেছে না? ক্যান্সেল করা যাবে না। উনি হইলে আওলাদের রাসূল কারামত আলী জৈনপুর রহমতুল্লাহ আওলাদ রেগে গেলে গল্লা দিয়ে আওয়াজ আর বেরাবি না। মাস্তান ভয় করি না, সর্বহারা গণি না, পুলিশ গণি না, বন্দুকের গুলি মানি না, কিন্তু সত্যিকারের ওলি যারা তাদের আমি জাজ সাহেবের চাইতে বেশি ভয় করি, কথা কয় না? কিন্তু বন্ড বন্ড হইলে টাইম নাই, কথা কন না? বন্ড বন্ড হইলে টাইম নাই। খুব খেয়াল, কষ্ট নিয়েন না মনে। আমার ভাইজান আব্বাজিরা দিলের কানটা লাগাইয়া গভীরভাবে খেয়াল করুন। যেদিকে যাচ্ছিলাম ওদিকে যাই।
4টে অক্ষর সামনে মনে আছে? আমি তো ওই নামেরই পাগল, আমি ওই নামেরই পাগল। ওই নামের পাগল হইয়া আমি কত জায়গায় ঘুরলাম, বাদাল বাড়ি যা খেরের মধ্যে রাত কাটাইলাম, পেটে ক্ষুধা দেখি নাই, আল্লাহর কথা শুই না পাগল হইয়া বসে রইছি। আমি তো বাদাল বাড়ি কাটাইলাম রাতি, জীবনের মূল্যবান সময়গুলো পাগল বেশে কাটাইয়া দিলাম। আমি তো ওই নামের পাগল, আমি আর দেরি করব না, আমি আমার মাসুকের দিদারে চইলা যাব, আমি আমার মাবুদের দিদারে চলে যাব, দেরি করব না। আত্মাটা কখন বের হবে বান্দা টেরও পাবে না, বের হওয়া মাত্র সেকেন্ডের ভিতরে জান্নাতের রেশমি কাপড়ের রুমাল দিয়া রাত্তাটা জড়ানো হবে, জড়ায় নিয়ে যা রওনা দিবে ইল্লিন। ইল্লিনি যখন রওনা দিল, লক্ষ লক্ষ ফেরেশতারা ওই রুহটা ধরার জন্য জায়গায় জায়গায় দাঁড়ায়া ধরব। কেন এই রুহ কেন ধরবা? কয়টা জান্নাতি রুহ। কেমনে বুঝলা? কয় রুহ দিয়ে এমন গ্রান বের হয়েছে, এই গ্রানেই বোঝা যাইতেছে এ তো আল্লাহর প্রেমে মরা। জোরে খান, এ তো মুতু কাবলা আন্তামুত, মরার আগেই মরছে, এ তো আমার মাওলার প্রেমে মরা, ঠিক কি না? এ তো আমার আল্লাহর প্রেমে মরা, মুর্শিদি প্রেমে মরা। এরে আপনি এই রুহটা জান্নাতি রুহ ধরার জন্য পাগল হয়ে যাবে, এটা নিয়ে যাবে ইল্লিনে, দেহ নিয়ে যাবে কবরে। কোথায়? দেহ নিয়ে যাবে কবরে। তিনজনা মিলিয়া এই আমার লাশটা ধরিয়া, তিনজনা মিলিয়া এই আমার লাশটা ধরিয়া কবরের মধ্যে দিবে নামাইয়া। লক্ষ লক্ষ শ্রোতার মধ্যে মোনাজাতের ভিতরে একটা ওহাবি থাকলে মোনাজাত কবুল হবে না। কথা কন না? এ ভাই, চুলার আগুনের পাশ দিয়ে গেলে যেমন তাপ লাগে, ওহাবি দেখলে কলিজায় জাহান্নামের সেকা লাগে। ওরা হলো জাহান্নামের খড়ি। লক্ষ জনতার মাঝে একটা শ্রোতা থাকলে মোনাজাত, একটা যদি ওহাবি থাকে মোনাজাত কবুল হবে। দন্ত নয় আকারে না, তাইলে ওহাবির সাথে আত্মীয় করা যাবে? কথা কন? ওহাবির সাথে চা খাওয়া যাবে? ওহাবির মেয়ে আনা যাবে? ওহাবির সাথে আপনার ওহাবির সাথে মেয়ে দেওয়া যাবে না। ওহাবি ভুল করে যদি ওহাবির পিছে নামাজ পড়েন, জানেন না 72 ঘন্টার মধ্যে যদি টের পান, নামাজ ঘুরাইয়া নতুন করে পড়া লাগবে। ওহাবি মানেই হলো শয়তানের শিং। কথা কন? যারা রাগ করবে তারা কিন্তু ওহাবি। কথা কয় না? এক লোকের সামনে একজনকে কইতে লোকটা কানা, আর একজন কইতেছে বাবা কানারে কানা বলতে নাই, যে এই কথা কইতেছে সেও কানা। এখন ওই ছেলে কয় দেখ রে এ লোকটা কানা। কথা কন না? যদি ওহাবি কইলে রাগ হয় তাইলে বলবো আপনিও ওইটা। অনেকে আছে আবার দোদল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, আছে না নাই? দোদল বান্দা কলেমা চোর, না পায় শ্মশান না পায় ঘর। এরা কয় হুজুর এদের গাইল পারেন কে? এরা তো নামাজে যায়, ভালো কথা কয়, ওজুর নিয়ে শিখায়, এরা নামাজ শিখায়, দোয়া কন্নু শিখায়। আমি কই হ, শিখায় দোয়া কন্নু, তার ইমানটা নিয়ে যায়, আমল দিয়ে যায়, বস্তা বস্তা ইমান নিয়ে যায়। এরে ওহাবির জাত আজকে বাদাল বাড়ির ওরসে জানতে চাই, কয়টা নেকি হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়? বলেন তো কোন বাপের বেটা আজকে বলেন, কয়টা নেকি, কয় বস্তা আড়াই মুনা সালার, কয় সালা নেকি হলে জান্নাতে যাওয়া যায়? কথা কয় না রে? নেকি কয়টা হইলে জান্নাত? খালি এরা নেকি গনে। বান্দা দুই প্রকার, এক প্রকার বেহেশতের পাগল, আর ওলি আল্লাহর জন্য জান্নাত নিজেই পাগল। এ কেন আমরা জান্নাতের পাগল নই, আল সুন্নিদের জন্য জান্নাতি পাগল। তোমরা জান্নাতের পাগল না আল্লাহর পাগল? ওরে পাগল মরলে বাতি জ্বলে, কথা কয় না? মোল্লা মরলে জ্বলে না, মানুষের ভিতর আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, ঠিক কিনা? ইমাম বাড়ি ওয়ারেজ বাবা, শহরেতে হামিদ বাবা, ওরে পোতাজিয়া আফসার বাবা, তাসাউফের ঠিকানা। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, ঠিক কিনা বলো? মানুষের ভিতর আল্লাহ আছে, ওহাবিরা বোঝে না, পাগল মরলে বাতি জ্বলে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর। বন্ধুরা আমার,
বিরক্তর কিছু নেই, আপনারা তো জানেন আমি ফজর পাওয়া দিবার পারি। আল্লাহ আমার এই ক্ষমতা দিছে। একবার দেখাইছিলাম কিন্তু এক টানে 5 ঘন্টা মনে কি আছে, 2 ঘন্টা পাবনা কোপায় আইসা আবার এখানে কোপাইছিলাম 5 ঘন্টা আমার ভাইরা। সুতরাং টেনশনের কোনো কারণ নাই, ওলি আল্লাহর তাওয়াজ্জু থাকলে ভাই বুঝবেন না, আমি তো খালি এশারায় মারছি কথা বুঝলি, আমি ছাড়া ওটা কারো বোঝার ক্ষমতা নাই। আমার দিকে খেয়াল করেন, আমার নোট করছি ওটা আমি বুঝবো, আমি ছাড়া কারো পড়ার ক্ষমতা নাই। খুব খেয়াল করেন বন্ধুরা আমার, আপনার বাগদাদের পীর মহিউদ্দিন, আজমিরেতে মঈনুদ্দিন, বাগদাদের পীর মহিউদ্দিন, আজমিরেতে মঈনুদ্দিন, দিল্লিতে বাবা নিজামুদ্দিন, 4 তরিকার নিশানা, পাগল মরলে বাতি জ্বলে, মলবি মরলে জ্বলে না। আরে মানুষের ভিতর আল্লাহ আছে, কানার দলে দেখে না, পাগল মরলে বাতি জ্বলে। আপনারা তো শিখে গেলেন, আমার ওয়াজের গুমার শেষ, যাই কই তাই থাকে না, সব চলে যায় অন্য জায়গায়। এই বসে আমার দিকে লক্ষ্য করো বন্ধু রে, বন্ধু ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, যা কই তাই কয় না, বোঝে নাই মানে বিষে একেবারে বেতাল হয়ে গেছে। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, প্রেমের বিষে ধরছে গো, কি করিবে ও যায় তারের বিষে, ওই প্রেমের বিষে। মুর্শিদি নামজার অনৃদিরে রে ভরা, তার মারা কি যা আবে মরার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। এরে ভাই খেয়াল করেন, মনে আছে রুহু চলে গেল ইল্লিন, বডি চলে গেল বাদালবাড়ির কবরে। যাওয়ার পরে এবার বাদালবাড়ির কবরের ভিতরে বডিটা যাওয়ার পরে, টাকা আসতে রা কেবল বাসুর সাইডে দিয়ে পোষনাইতেছি, 7 মাত দিয়ে লই তারপরে টাকা। খেয়াল করো, বাদালবাড়ির কবরে গেল দেহ, রুহু গেল কোথায়? ইল্লিন, জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে গেল। দেহ যাওয়ার পরে ওখান থেকে রুহুটা আবার দিছে কবরের ভিতরে। নাবির মাটি যেই জায়গার কবর হবে সেই জায়গায় কবর হবে, নাবির মাটি যেই জায়গায় কবর হবে সেই জায়গায়। ইল্লিন থেকে রুহুটা আবার কবরের ভিতরে দেওয়া হলো। দেওয়ার পরে কবরে 2 জন ফেরেশতা তোমারে বসাবে, বসা প্রশ্ন করবে। প্রশ্ন করার আগে গুনিয়াতুত তালেবিন গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে, জাকের বান্দা যারা, তাকে কবরে মুনকার নকির ঢোকার আগেই দেখবে তার কবরের ভিতরে জিকিরের আওয়াজ হইতেছে। সুন্নিরা জিকিরের পক্ষে, জিকিরের বিরুদ্ধে যে কথা কয় তারে কি কয়? ভালো হয় তো বুঝছে, ভালো আলহামদুলিল্লাহ। জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তারা কি? ওহাবি। এরা হলো ওহাবি, 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 2 সিংয়ের 1 সিং, 2 সিংয়ের 1 সিং। আমার ভাইরা, জিকিরের আওয়াজে কবর মুখরিত, ফেরেশতা আগায় আবার পিছায়, আগায় আবার পিছায়। আল্লাহ কয় খবর কি? কয় মালিক দেখো না, প্রশ্ন করার আগেই জিকির দিয়া পাগল বানাইছে, জিকির দিয়া পাগল বানায় ফেলছে। আল্লাহ কয় যা জিজ্ঞাসা কর মান রব্বুকা, গট গট করে কইতেছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওমা দিনুকা, দীনুল ইসলাম। মান হাযা রাজুলুন, নবীর চেনো কিনা? দেখা মাত্র কয় আমার প্রেমের নবী। এ তো আবার সাধনার নবী, আমার জানের নবী, যারে দেখার জন্য পাগল ছিলাম। কয়েক মসজিদ পাড়ি দিয়া ওহাবির পিছে নামাজ পড়ি নেই, নবীর পাগল হয়ে বাদালবাড়ি মকদম বাবায় নামাজ আদায় করছি, কোন ওহাবির পিছে একতে দেয় তো বলি নাই। আমার নবীর পাগল ছিলাম আমি, এটা তো আমার প্রেমের নবী, আমার জানের নবী। আল্লাহর ফেরেশতা বলবে কেমনে চিনলা? আল্লাহ উপর থেকে, আবু দাউদের বর্ণনা, আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা থাম, আমার পাগল রে বিরক্ত করা যাবে না। এ থাম থাম থাম, আমার বান্দা যে উত্তরটা দিয়ে দিল, এরে ফেরেশতা আমি আল্লাহ সাক্ষী দিলাম আমার বান্দা রাইট অ্যানসার দিয়েছে।
আমার বান্দা যে উত্তর দিয়েছে এটা সত্য, আমি আল্লাহ বললাম, ফেরেশতা চলে যাবে। আল্লাহ বলবে আলবিসুল জান্নাহ, আমার পাগল রে একটা জান্নাতের পোশাক পরায়া সাজায়া দে। আশফিরুল জান্নাত, জান্নাতের একটা বিছানা দে, তার কবরটা বাসর ঘর বানায়া দে। কিসের ঘর? আরো জোরে। আমার ডুবু ডুবু তারি কেমন দিব পারি, হাইলের বইটা খাইল রে গুনে, দয়াল মুর্শিদ বিহনে। আর কোন জায়গায় কবর না ভাই, বাদাল বাড়ি তো পাগল ঘরে মেলা, এই জন্য একটু কইলাম, মনে কিছু নিয়েন না। অন্য জায়গায় আর বলবো না রে ভাই, অন্য জায়গায় জাত মতো ইনশাআল্লাহ যেখানে দিবেন সেখানে ফিট ইনশা আল্লাহ। তফসির করতে দিবেন আসি, হাদিসে দিবেন আসি, ফিকায় দিবেন আসি ইনশা আল্লাহ, এদিকে দিবেন তাও আসি। কথা কয় না? আমার বন্ধুরে খেয়াল করো, আশেকদের একটু খোরাক না দিলে ওদের মনটা ভরবে না, ঠিক কিনা? আর এ গান হলো আপনার বাদ্যযন্ত্র ছাড়া, গান হলো 14 এলেমের গুরু। বোঝে গাজা কোন দে মারিয়ে দিছি। আল্লাহর নবী গানের জন্য হাসান বিন সাবেতের জন্য নবাবিতে মেম্বার বানাইলো। বাংলায় কয় গান, আরবিতে কয় হামদনাথ, কথা কয় না। শ্যামা কাওয়ালি, কথা কয় না। বাংলায় কয় গান, অন্য পালে নেবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না, পায়ে দড়ি হাতে দড়ি, ভুল ব্যাখ্যা দিবেন না। আমার বন্ধুরে বন্ধুরে, আমার ভাইরা আমার খেয়াল করো, এবার কবরের ভিতরে আল্লাহ কইতেছে তুমি তো আজকের দিনের বর। বর বর বোঝেন? বরের যেমন বিয়ার দিনে কোনো কাজ নাই, নাক নাই বোসা, তারপরে বর কিন্তু বিয়ার দিনে প্রেসিডেন্ট, কথা কয় না। উনি বাবু সাজে বসে আছে, কোনো কাম নাই, গোসল করতে যাবে দুলাভাইরা কান্দে করে নিয়ে যায়, কথা কর না। গায়ে সাবান নিবে তাও নেয় না, দুলাভাই ভাবিরা পিঠ কসলায়া দেয়, কথা ঠিক কিনা? রুমাল দিয়া বাবুর মতো বসে আছে, লাখ বোসা হলে কি হবে ফিট বাবু। আজকের দিনে প্রধানমন্ত্রীর চাইতে বরের দাম বেশি। আল্লাহ কয় পাগলা রে, তুই তো কবরের ভিতরে তোর বাসর ঘর, আমি আশেক তুমি মাসুক, তুমি মাসুক আমি আশেক, এই তো পাগলার ঠিকানা। পাগল মরলে অমর হবে, তরিকার বাতি জ্বালাবে, বাতির জ্যোতি কমে না। পাগল মরলে বাতি জ্বলে, মলবি মরলে জ্বলে না। আল্লাহ কয় এটা বাসর ঘর, আর বাসর ঘরকেই বলা হয় ওরস মোবারক। বুঝলি বুঝ পাতা, না বুঝলি তেজপাতা, মানলি খেজুর গাছ, না মানলি তাল গাছ, কথা কর দেখ। হ্যাঁ কথা ঠিক আছে না নাই? যার ছাওয়াল পাল হয় ও পাটা মুছে খালি হয়, যার হয় না গাছ ধরে বেবা খাওয়ালিও কাম হয় না। এ নাসির ভাই কথা কোন না, কথা ঠিক আছে না নাই? যার হয় তার পাটা মুছে খালি হয়। নসিব যদি ভালো থাকে এক দলিলে সুন্নি হয়ে জান্নাতি হয়ে যায়। সুন্নিয়াতের পতাকা তলে যারা আছে এরা আমল ছাড়াই জান্নাতে যাবে। যা তোরা গুনে গুনে নাকি গোছাগে কি কবু, আমার কাফের কবু ক, যা কইস ক, কি বেজার হয়েছেন নি আপনারা?